সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এলাম নাস্তা বানাতে। তো আজকে নাস্তায় বানাবো হচ্ছে রুটি। কালকে রাত্রে মুরগির মাংস রান্না করেছিলাম, তো ওই তরকারি ছিল, তাই ভাবলাম সকালবেলা রুটি বানিয়ে দিই। যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠা হয়, তাই সকালবেলা সাধারণত রুটি খাওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম যেহেতু মুরগি তরকারি ছিল তাই রুটি বানিয়ে দিই। তো এই তো আমি এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর মুরগি তরকারি গরম করে নিব। এই তো আমার তরকারি গরম করা হয়ে গেছে। এখন আমি সকালে নাস্তা রুটি দিয়ে মুরগি তরকারি খেয়ে নেব। এই তো সকালবেলা নাস্তা করার পর এখন আমি রুমে এসে দেখি মেয়ে রাগ করে আছে তার বাবার সাথে। কেন রাগ করেছে? সে হাতে আর পায়ে মেহেদি দিয়েছে, এগুলো বাবা দেখেনি। কেন কেন তার মেহেদি দেখলো না, এই জন্য সে বাবার সাথে রাগ করে আছে। এখন মেহেদি দেখেছে, এখন দেখার পর তার আরও মেহেদি লাগবে, 5টা মেহেদি লাগবে। এখন তার যে কোনো জিনিস কিছু আনা বা নেওয়ার কথা বললেই বলবে আমার 5টা লাগবে, যে কোনো জিনিসই বলবে আমার 5টা লাগবে। তো ওটাই ওর বাবার সাথে ঝগড়া করছে, ওর এখন 5টা মেহেদি লাগবে। তো কিছুক্ষণ ঝগড়ার পর এখন তার মন চাচ্ছে বাহিরে ঘুরতে যাবে, যেহেতু কয়েকদিন যাবৎ বাসায় থাকা হয়, বাহিরে কোথাও যায় না। তো এখন তার বাহিরে যেতে ইচ্ছে করছে, তো তার বাবা বলেছে যে নিয়ে যাবে, তাই তার রাগ এখন শেষ হয়ে যাবে। মাত্রই রাগ করে মাত্রই রাগ শেষ। তো মেয়েরা বাবার কাছে একটু বেশি আবদার করে, এটাই নিয়ম। বাবাকে ভালোবাসে বেশি, তার কাছে আবদারও করে বেশি। ওর 2.5 বছর বয়সে সে এখন বাবাকে এসে প্রথম দেখেছে, কিন্তু এখন সে বাবাকেই বেশি ভালোবাসে, বাবাকে পেলে মাকে ভুলেই যায়। তো এই তো আমরা সন্ধ্যার পর একটু বাহিরে বের হয়েছি। তো আমরা বলেছিলাম যে একটু ঘুরে তারপর কিছু খেয়ে তারপর বাসায় চলে যাব। তো এখন রাবেয়ার হচ্ছে এখনই সে আগে খাবে তারপর একটু ঘুরতে যাবে। এই যে খাওয়ার কথা বলছে, সে কিন্তু কিছু খাবে না, শুধু বলবে নিবে, এইটুকুই। তো এখন সে তার বাবাকে বলছে যে আইসক্রিম খাবে। তো এই তো বাবা মেয়ে এখানে অর্ডার দিচ্ছে কি খাবে। আর আমরা এখন উপরে চলে যাব, মামি ওর বাবা নিচে অর্ডার করে তারপর আসবে, আর আমরা উপরে যাচ্ছি। ফ্যামিলি বসার জায়গা হচ্ছে উপরে করা হয়েছে, তো আমরা উপরেই চলে যাচ্ছি। উপরে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গাও আছে, তো ওকে নিয়ে আমি উপরে যাচ্ছি। তো ওর বাবার সাথে আর কয়েকদিন আগে আরেকদিন এসেছিল এখানে, তো সেদিন নাকি ওর একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে। তো এখন আজকে এসে সে ওই ফ্রেন্ডকেই খুঁজছে, যে ওই ফ্রেন্ডের সাথে খেলবে, ওই ফ্রেন্ডের সাথে খাবে। তো আজকে সে ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না, তাই ওর মন খারাপ। তো এই তো আমরা মামি উপরে চলে এসেছি। তো ওকে নিয়ে যাবো একটু খেলার জন্য, খেলার জায়গায়। তো এই তো উপরে এসে সে চলে যাচ্ছে খেলার জন্য। এই তো আজকে সে একা, আজকে তার ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছে না, এই জন্য তার ভালো লাগছে না। তো এই তো এখানে ওই কিছুক্ষণ খেলবে। এই তো এখানে সে একা একা কিছুক্ষণ খেলছে, কিছুক্ষণ খেলার পর আমরা গিয়ে বসবো। এখন ওর বারবার শুধু ওর ফ্রেন্ডের কথাই মনে হচ্ছে, ওর ফ্রেন্ডকে ছাড়া ওর খেলতে ভালো লাগছে না। তো এই তো এখন আবার যাচ্ছে বাবাকে খুঁজতে, ওর বাবাকে খুঁজে পাচ্ছে না। ওর বাবা এখন খাবার নিয়ে আসেনি, তাই ও বাবাকে খুঁজছে। তো এই তো একটু খেলার পর আমি ওকে নিয়ে গিয়ে বসেছিলাম। এই তো আমরা এখন বসার জায়গায় এসে বসেছি। তো এখানে ওই যে ছেলেদের দেখা যাচ্ছে, এই জন্য সে পর্দা টেনে দিচ্ছে। এই তো একটু খেলার পর ওর বাবা খাবার নিয়ে এসেছে। তো রাবেয়ার বাবা বলছিল যে চলো বাহিরে গিয়ে বসি। বাহিরে হচ্ছে একটু গরম ছিল আর ভিতরে তো ঠান্ডা ছিল। ওই যে বাহিরে এখানে পরিবেশটা অনেক সুন্দর, ওই যে সামনে সাগর দেখা যাচ্ছে। তো তারপর আমরা এখানেই বসেছিলাম। এই তো রাবেয়া মানে তার বাবার সাথে বসছে। এখানের খাবার কিন্তু কোনোটাই সে খায়নি, শুধু কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছে।
তো এই তো আজকে আমরা নিয়েছি বার্গার, তারপর চিকেন নাগেট আর ফ্রেঞ্চ ফ্রাই, আর রাবে এমনের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস। সেইগুলো কিছুই খায়নি, শুধু কোল্ড ড্রিঙ্কসটা একটু খেয়েছে। তো রাবেয়া তার বাবাকে জিজ্ঞেস করছিল বারবার, বাবা আজকে আমার ফ্রেন্ড কেন আসেনি, কেন আসেনি। তো সত্যি কথা বলতে আমার এই দেশের খাবারের থেকে আমার বাংলাদেশের খাবারই বেশি পছন্দ, ভালো লাগে আর কি খেতে। তো এই তো এখন আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে যাব একটু সাগর পাড়ের ওইখানে ঘুরতে, তারপর বাসায় চলে যাব। তো এই তো খাওয়ার পর আমরা নিচে গিয়ে আইসক্রিম নিয়েছি, দুইজনে দুইটা। তো আইসক্রিম নিয়ে এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি সামনে সাগরের ওইখানে। এই আইসক্রিমগুলো আমার কাছে অনেক ভালো লাগে, সাগর পাড়ে এই আইসক্রিমগুলো প্রায় পাওয়া যায়। সাগর পাড়ে গেলেই আমরা মা মেয়ে দুইজনে আইসক্রিম খাই। ওর বাবা আবার আইসক্রিম বেশি একটা পছন্দ করে না, তো আমরা মা মেয়েই খাই। তো এই তো আমার মেয়ে আসল জায়গা দেখে নিয়েছে। সবার বাচ্চারাই কি এমন, মানে এই খেলনার জায়গাটা দেখলেই হবে, বা সাগর পাড়ে গেলেই সে এটা দেখবে, আর একটা না একটা খেলনা সে এখান থেকে কিনবেই কিনবে। এখন এটা তার বাসায় আরও থাকুক বা যাই হোক, সে যেটা দেখবে পছন্দ হবে সেটাই কিনে দিতে হবে। এই তো সে তার পছন্দ মতো খেলনা নিয়ে চলে যাচ্ছে। টাকা যে দিতে হবে সেটা তার খেয়াল নেই, কারণ সে জানে তার সাথে তার বাবা আছে, সে ঠিকই দিয়ে দিবে। তো এই তো খেলনা নিয়ে সে চলে গেল। তো এখানে আমরা টাকা দিয়ে তারপর গিয়েছিলাম একটু সাগরের পাড়ে। তো এই তো সাগরের পাড়ে এখানে ছোট ছোট বেঞ্চ করা বসার জন্য, তো আমরা পাড়ে গিয়ে একটু বসেছিলাম। তো তারপর কিছুক্ষণ বসার পর ও রাবে একটু খেলাধুলা করার পর আমরা বাসায় চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের আজকের ডেইলি ব্লগ। তো আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, পাশে থাকবেন সবাই।